সরকার ইসলামী একাডেমির সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শৈলেন্দ্র ভাইকে তার বক্তব্য প্রদান করবার জন্য বিনীত জানাবো। সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাহি মুস্তাফা, আম্মা বাদ। আজকে আল ফুরকান ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যমণি আমাদের শিবগঞ্জ উপজেলার অভিভাবক, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাহমিনা আক্তার, তার সাথে বিশেষ অতিথি আমাদের সাবেক এমপি মাওলানা শাহাদুজ্জামান সাহেব, এবং তার সাথে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এবং তার সাথে আমাদের এসিলেন্ট স্যার, সবার প্রতি আমার এবং সামনে সকল উপস্থিতি সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। First, I introduce myself to you. I am the founder and director of Al Furqan Islami Academy. Many people may or may not know me. My father name is Alhaj Hazrat Ali. I am his only little son. After my father death, I suddenly thought of doing madrasa, and I prayed for me. Give me the opportunity to do something good that can benefit me and everyone. Hope you will pray for me and support me. Today, arrangement appeals to the middle class and keep on special guest class. Calling for full cooperation and constant importance to Al Furqan Islami Academy. I am feeling sad as my father is absent from the function today. আজকে এই যে আল ফুরকান ইসলামী একাডেমি, আমি বলতে চাই এই আল ফুরকান ইসলামের একাডেমির নাম আমি তো দিতে পারতাম আমার বাবার নাম। সবচেয়ে প্রিয় বাবা মা, তার সাথে প্রিয় তার সত্তা, কিন্তু আমি তো আমার বাবার নাম দিয়েই নাই মাদ্রাসার, আমি তো আমার মেয়ের নাম দেই নাই মাদ্রাসার। কিন্তু আমার উদ্দেশ্য আসলে দুনিয়াবি না, কখনোই দুনিয়াবি না। আমি 6 মাস আমার বাবা অসুস্থ ছিল, বাবার কাছে আমি একটানা 3 মাস বাবার বেডে ছিলাম, বইয়ের বিছানায় ছিলাম না। একটানা 3 মাস কন্টিনিউ, ডে অ্যান্ড নাইট বাবার বিছানায় বাবার সেবা করতে গিয়ে গভীর রাতে বাবার সেবা করছি, আর বাবার কাছে দোয়া চাই, বাবা আমার জন্য দোয়া করে। আর চিন্তা করলাম যে আমার বয়স এখন 41 বছর চলছে, আমার বাবা 85-তে মৃত্যুবরণ করেছে, থাকে আর কয়টা বছর, হয়তো 42 বছর। আজ থেকে আর সামান্যতম 20 বছর হয়তো একটু ভালো থাকবো, আর 20 বছর পর আমাকে যদি কেউ দেখতে আসে হয়তো হাত ধরে ধরে টানে তুলে দেখবে, আমি শক্তি পাবো না। চিন্তা করলাম এই 41 বছর পুরোটাই আমার রং, দ্যাট ইজ রং, পুরো লাইফ। আর আমি চিন্তা করলাম আল্লাহর কাছে যদি 1 সেকেন্ড প্রিয় হয় তাহলে ওটাই মনে হয় ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়।
এই জন্য চিন্তা করলাম যে আমি একটা মাদ্রাসা করব। সে মাদ্রাসার নামকরণ আমার এক ছোট ভাই। আমি দেখলাম প্রসিদ্ধ কোরআনের প্রসিদ্ধ 4টা নাম, তার ভিতর প্রথম হচ্ছে আল কোরআন, দ্বিতীয় হচ্ছে আল ফুরকান, তৃতীয় হচ্ছে আল কিতাব, চতুর্থ হচ্ছে আল জিখর। এই 4টা প্রসিদ্ধ নাম, তার ভিতরে আমি আল ফুরকান ইসলামী একাডেমি নামে আমি নামকরণ করেছি। আসলে সন্তানের জন্য বাবা মা দিন রাত পরিশ্রম করে যেতে হয়। ওই মাকে তিলে তিলে কষ্ট পেতে হয় ওই সন্তানের জন্য। ওই মায়ের কষ্টগুলি তখনই ওই সন্তানের মায়ের চোখে আনন্দের অশ্রু ঝরায়, যখন ওই সন্তান সমাজে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। বাংলাদেশে কেন গোটা বিশ্বে যখন আদর্শ নাগরিক হিসেবে, আদর্শ মানুষ হিসেবে পরিচিতি লাভ করে, তখন ওই বাবা মার বুকে আনন্দের ফাঁপা বয়ে ওঠে। আর এটা এমন একটা আনন্দ আমার নিজে চোখে দেখা। আমি সোনালী ব্যাংকের জিএম স্যারের বাসায় ভাড়া ছিলাম, স্টুডেন্ট। তখন আমি ক্লাস 9-এ পড়ি, ছোট। ওই জিএম স্যারের একমাত্র একটা সন্তান ছিল, সে কলেজে পড়বে ছাড়। অথচ ওই সন্তান ওই বাবার সাথে ভালো আচরণ করেনি, নিজের চোখে দেখা। আসলে শিক্ষা এক জিনিস, সুশিক্ষা এক জিনিস। শিক্ষায় শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, দুই রকম। শিক্ষায় শিক্ষিত সার্টিফিকেট আছে, ভালো আচরণ নেই। বাবা মা ওই সন্তান দ্বারা ভালো কিছু পায় না, কষ্ট পায়। সুশিক্ষায় শিক্ষিত ওই সন্তান দ্বারা বাবা মা কখনোই কষ্ট পায় না। আর এই সুশিক্ষায় কষ্ট পেতে গেলে, সুশিক্ষায় শিক্ষিত হতে গেলে অবশ্যই শুরু থেকেই ভালো পরিবেশ দরকার। কথায় আছে না, ছোট বাচ্চা কাদা যেমনভাবে রাখবেন তেমনভাবে হয়ে যাবে। সুন্দরভাবে রাখবেন না, অসুন্দরভাবে গড়ে উঠবে। সুন্দরভাবে রাখবেন, সুন্দরভাবে গড়ে উঠবে। তাই এই আল ফুরকান ইসলামী একাডেমি আপনার সন্তানকে রুচিশীল, মার্জিত করে এবং ইসলামী নৈতিকতা শিক্ষাতে বিশেষ ভূমিকা পালন করবে। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠান কেন, এই আমতলীতে যত প্রতিষ্ঠান আছে আপনারা দোয়া করবেন, সব প্রতিষ্ঠান এমনভাবে আলোকিত হোক, এই আমতলী যেন গোটা বাংলাদেশ চিনে, হ্যাঁ আমতলী শিক্ষানগর। কেমন? কারোর সাথে আমাদের কোনো প্রতিহিংসা নেই, আমরা সবাইকে সহযোগিতা করব। আমাদের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছে, আমাদের মাথার ছাতা। আশা করি শুধু আমাকে নয়, এরকম ধর্মীয় প্রতিষ্ঠান সবাইকে এরকমভাবে উৎসাহ দান করবে। গোটা বাংলাদেশ যেন ধর্মীয় প্রতিষ্ঠানে ভরপুর হয়ে যাক, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।